ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অকলর ন্যায্য ৭ দফা দাবিত বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের ঘোষিত লাল অঙ্গীকার কর্মসূচি আজিয়ে চট্টগ্রামত পালন গড়ই। আমরা সকলে জানি বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের ডিপ্লোমা সেক্টরটা নিয়ে সর্বোচ্চ ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা চাইতেছে আমরা আমাদের পরিচয় টেকনিশিয়ান। ভাই, আমি 4 বছর হাতে কলমে লেখাপড়া শিখে তোর মতো 2 বছর এসএসসি করে আমি বিএসসি করতেছি না। আমি 4 বছর ডিপ্লোমা করে আমি বিএসসি করতেছি। পলিটেকনিক পরিচয়ে আমি গর্বিত। তারা এখন বলতে চাচ্ছে আমরা টেকনিশিয়ান। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সজাগ থাকবো, কোনো প্রকার ষড়যন্ত্রে আমরা কান দিব না। আমরা আজকে রাজপথে আছি, বিএসসিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে থাকব। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ডিপ্লোমা নিয়ে যারা ষড়যন্ত্র করবে আমরা তাদেরকে সবসময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, শ্যামলী পলিটেকনিক, ন্যাশনাল পলিটেকনিক, ইমপ্যাক্ট পলিটেকনিক, আইবিআইটি শামসুন নাহার হারুন পলিটেকনিক উদ্যোগ 2100 পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী অকল অংশগ্রহণ করছি। দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে বিষয়টা 50 বছর আগে মীমাংসিত হয়েছে, সেই বিষয়কে নতুন করে তোলা মানে এই সরকারের বিরুদ্ধে একটি চক্রান্ত। আপনারা জানেন 1878 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছিল। ইঞ্জিনিয়ার বলতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকৃততে বোঝায়। আপনারা জানেন এত বড় বড় প্রজেক্ট হচ্ছে, সেইখান থেকে কোনো বিদেশি ইঞ্জিনিয়ারকে আনতে হয় নাই। সব বুয়েট ইঞ্জিনিয়াররা ব্যর্থ হয়েছে বলে তাদেরকে আনতে হয়েছে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের প্রত্যেকটি উন্নয়ন খাতে আমরা জড়িত। আপনারা জানেন বিএসসিরা যারা ডিপ্লোমা থেকে হেয় করে, বিএসসিরা আমাদের যে 10ম গ্রেড আমাদের অধিকার, যেটা 1978 সালে শুধুমাত্র আমাদের জন্য উপসহকারী প্রকৌশলী যে 10ম গ্রেড ঘোষণা করেছিল, সেই 10ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়াররা হাত বসাতে যাচ্ছে, তাদের দখলে নিতে যাচ্ছে। 10ম গ্রেড থেকে মানে 9ম গ্রেড থেকে 1ম গ্রেডে যেতে চায়। ওরা চাচ্ছে যে আমাদের 10ম গ্রেডে আসার জন্য, যেখানে মানুষ 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে যাবে, কিন্তু তারা চাইতেছে যে আমাদের 10ম গ্রেডে আসার জন্য। এটা সম্পূর্ণ অযৌক্তিক। আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে হচ্ছে চীন এবং জাপান রয়েছে। এইসব চীন এবং জাপান দেশগুলো উন্নত কেন? তাদের পলিটেকনিক শিক্ষার কারণে। বাংলাদেশে যদি আমাদের পলিটেকনিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া না হয়, 10ম গ্রেড নামক আমাদের যে লোভনীয় চাকরিরা যদি বিএসসি ইঞ্জিনিয়ার দখল করে নেয়, তাহলে আমাদের বাংলাদেশে যে পলিটেকনিকগুলো আছে এগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের বাংলাদেশ যে উন্নয়ন হওয়ার যে স্বপ্ন দেখে, ভবিষ্যতে বাংলাদেশ চীন এবং জাপানের মতো যে উন্নয়ন হওয়ার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন কখনো আমরা বাস্তবায়ন করতে পারবো না। তারা বেন্নে চট্টগ্রাম পলিটেকনিক ক্যাম্পাসের জমায়েত এর বিক্ষোভ মিছিল বাইর করেন এবং পরে সমাবেশত মিলিত হন। সমাবেশত সংহতি প্রকাশ করিয়ে বক্তব্য রাখি আইডিবি চট্টগ্রাম জেলার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী এস.এম. তারেক, বিইউবোর ডিএব সভাপতি প্রকৌশলী সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হোসেন, এফডিবি সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ইয়াসিন, এছাড়া ছাত্র প্রতিনিধি কৌশিকুর রহমান সৌমিক, শিহাবুদ্দিন, আরিফ হোসেন টিটু, সানোয়ার হোসেন স্বর্গ, মোহাম্মদ ইকরামুদ্দ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অকল বক্তব্য দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার এদেশের কোনো ফ্যাসিস্ট পক্ষে অধিকার হরণ করা সম্ভব নয়। এইটা একটা স্যাটেল ইস্যু। এই স্যাটেল ইস্যুতে কোনো কমিটি করার প্রয়োজন নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসাগরী প্রকৌশলী পদে আছে, থাকবে এবং ছিল। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 1994 সালে বেগম খালেদা জিয়া কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল, উপসাগরী প্রকৌশলী এবং 33% পদোন্নতি যে কোটা, এটা একটা নির্ধারিত সেটেল বিষয়। এই বিষয়টাকে নিয়ে ডিগ্রি প্রকৌশলী বন্ধুগণ একটি নির্বাচনের প্রাককালে, আগামীতে গণতান্ত্রিক সরকার আসার প্রাককালে একটি দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা আজকে রাজপথে আছি, শুধুমাত্র এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের পায়তারা চলতেছে। আসলে আমরা ব্যতীত আজকে আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করব, আমরা সুন্দর পরিবেশ করব, দেশ গড়ব, কিন্তু নাশকতার জন্য যারা আজকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, সামনে নির্বাচনকে বানচাল করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, সেই ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিহত করতে হবে এবং আমাদের 10ম গ্রেডকে সমুন্নত এবং অক্ষত অবস্থায় রাখতে হবে। আমাদের যে 7 দফা দাবি, আমরা এই 7 দফা থেকে আমাদের অধিকার, এখানে কোনো কোটা নাই। এটা কোটা বলা হচ্ছে, এটা ভুল।
এটা আমাদের অধিকার, ডিপ্লোমাদের দশম গ্রেড হচ্ছে অধিকার। এটা একটা সেটেল বিষয়। এই সেটেল বিষয়কে এই সময়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এটাকে অনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে এটাকে এখন নতুন করে আন্দোলন শুরু করে এটা অনৈতিকভাবে দাবি করার জন্য তারা একটা আন্দোলন ঘোষণা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সিএনটিভি সিটিজি, চট্টগ্রাম।